তোমায় দেখা যায় লাল সবুজের পতাকা জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নাই জিয়া ছাড়া বাংলায় জিয়া ছাড়া বাংলায় কে বলে রে জিয়া নাই কে বলে রে জিয়া নাই জিয়া আছে বাংলায় কে বলে রে জিয়া নাই জিয়া আছে বাংলায় জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক এক হও লড়াই করো লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকা জিয়ার সৈনিক এক হও লড়াই করো কে বলে রে জিয়া নাই জিয়া আছে বাংলায় কে বলে রে জিয়া নাই জিয়া আছে বাংলায় জিয়া আছে বাংলায় কে বলে রে জিয়া নাই জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক এক হও লড়াই করো সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে জিয়া তুমি আছো মিশে সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকা জিয়ার সৈনিক এক হও লড়াই করো 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 জিয়ার সৈনিক লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকা জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকা লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক এক হও লড়াই করো লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকা জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকা জিয়ার সৈনিক এক হও লড়াই করো অস্ত্র ছেড়ে কোদাল ধরো জিয়ার মতো দেশ গড়ো অস্ত্র ছেড়ে কোদাল ধরো অস্ত্র ছেড়ে কোদাল ধরো জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকা জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক এক হও লড়াই করো লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়
রহমানির রহিম। আজকে 14 নং মুজাফরপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মিছিল পরবর্তী সময়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পাড়া মহল্লা থেকে এসে জড়ো হয়ে আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর এই আওয়ামী লীগ স্বৈরাচার এই দূষররা এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে মামলা মোকদ্দমা হামলা জেল জুলুম 17টি বছর আমাদের প্রতিটি রুম্বায় রুম্বায় আঘাত হেনেছে। বন্ধুরা আমার, আজকে 3 মাসের ঊর্ধ্বে বিএনপি সরকার গঠন করার পরেও আমরা কোনো অত্যাচার করি নাই, আমরা কোনো মামলা দিচ্ছি না, আমরা কোনো হামলা দিচ্ছি না, করছি না। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলছেন আমরা নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, আমাদের অনেক নেতৃবৃন্দকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জেলে নিয়ে আপনার হত্যা করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন আইন তার নিজস্ব গতিতে চলবে, কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সেটা উনার দলের হলেও কখনো তা মেনে নেবে না, বরদাস্ত করবে না। আমাদের নেতা, গণমানুষের নেতা, কেন্দ্রীয় বিএনপির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ডক্টর রফিকুল ইসলাম এমপি মহোদয়, উনিও বারবার কেন্দ্র আটপাড়া তথা নেত্রকোনা জেলায় প্রত্যেকটা নেতাকর্মীকে শান্ত থেকে ধৈর্য ধারণ করে এই ধ্বংস করা দেশটাকে আবার যাতে সুন্দরভাবে গড়া যায় সেই জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বারবার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন মানবতা শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমরা যাতে আমাদের কার্যক্রম করি। বন্ধুরা আমার, কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজকে এই দূষরদের কিছু অনুসারী যদিও খুনি হাসিনা এবং তার নেতারা পান্ডারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, আর দূষররা এখনো দিবা স্বপ্ন দেখছে উনি চলে আসবে। আরে ভাইরা, বন্ধুরা, আমরা চাই না আপনাদের সাথে অশান্তি করতে। আপনারা কে কোথায় কি বলছেন, কি করছেন, কে যোগাযোগ করছেন সব জানি। সাবধান হয়ে যান, সতর্ক করে দিচ্ছি। আবার যদি এই দেশকে, এই সমাজকে ধ্বংসাত্মমূলক কর্মকাণ্ড করার জন্য কোনো পায়তারা করেন, জাত ভাঙ্গা জবাব দেওয়া। আপনারা কি বুঝেন না? আপনাদের বোঝা উচিত আমরা আপনাদেরকে কিচ্ছু করছি না, আমরা করার চিন্তাও করি না, কিন্তু আবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবেন, অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। হয়ে যান, সতর্ক হয়ে যান। শরীরের মাঝে বিগত দিনে যা করছেন একটু চিন্তা করেন, উপলব্ধি করেন। আজকে আমরা যেখানে মিছিল করছি এখানে বোঝা গেছে 17 বছর মানে যুদ্ধের কুরুক্ষেত্র ছিল। অত্যাচার নির্যাতন করা হতো, মারপিট করা হতো, জেলে দেওয়া হতো, পুলিশের মাধ্যমে আপনার বিভিন্ন মামলায় দেওয়া হতো। আমরা কিন্তু তা করছি না। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করলে কিন্তু ফল শুভ হবে না। আমরা কিন্তু সব হকে বহালাচ্ছি। আমি অনুরোধ করব, আপনার নির্বাচনের পরে এই এলাকায় কি কোনো সহিংস ঘটনা ঘটেছে? কোথাও ঘটে নাই, সারা বাংলাদেশে কোথাও ঘটে নাই। আওয়ামী লীগেরা কি বলতো, তারা এত অপকর্ম করেছিল, তারা বারবার নেতারা বলতো, কি মন্ত্রীরা বলতো, হাসিনা বলতো বিএনপি ক্ষমতা আইলে এক রাইতে 6-7 লাখ লোক খুন হবে। বন্ধুরা আমার, সারা বাংলাদেশে এই রাজনৈতিক কারণে কোন লোককে কি মারা হয়েছে? এই এলাকায় কোনো মামলা দেওয়া হয়েছে?